ও মায়েরা, সন্ধ্যেবেলা তোমরা প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও, শাঁখ বাজাও, কেন জানো? কেন বাজানো হয়? কেন তা জানিনি, বাজাতে হয়, বাজায়। সন্ধ্যাকে চেনো? তাও চেনোনি। পরিচয়গুলো নিয়ে নাও। তত্ত্ব শুনতে চাইছো তো শুনে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মদন প্রথম পানটা মারলো নিজের বাবাকে, যা মেরেছে ব্রহ্মাকে। ব্রহ্মার কামনা বাসনা জাগলো, ব্রহ্মা ছুটতে শুরু করলেন। ব্রহ্মার সব থেকে দেখতে সুন্দরী মেয়ে ছিল শ্রীরূপা। সে কি করবে? বাবার হাত থেকে বাঁচার জন্য গরু, কুকুর, ছাগল, বিড়াল রূপ ধরতে শুরু করলো, যার জন্য মেয়েটার নাম হলো শতরূপা। আকাশ গঙ্গায় গিয়ে লুকিয়ে পড়লো। ব্রহ্মার মাথা ছিল 5টা, শিব ত্রিশূল দিয়ে ওপর দিকের মাথাটা কেটে ফেলে দিয়েছে, যার জন্য এখন ব্রহ্মার 4টে মাথা। বুঝে নেওয়া গেল? ব্রহ্মা ফিরে এলো, সামনে সন্ধ্যা দাঁড়িয়ে ছিল, সন্ধ্যার প্রতি আকৃষ্ট হলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। বললে, শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, এ তো ওই মদন, ওর জন্য এরকম। তবে শোন মা, আমি যখন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, আমিই তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি করে তোকে পবিত্রময় করে তুলবে। ও মায়েরা, সন্ধ্যেবেলা চুল আঁচড়াতে নেই, সন্ধ্যেবেলা সিঁদুর পরতে নেই, সন্ধ্যেবেলা দরজার সামনে বসতে নেই। কেন? তাহলে তুমিও সন্ধ্যার মতো অপবিত্র হবে। বুঝে নেওয়া গেল? তাহলে সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজানো হয় জেনে নিলেন। সন্ধ্যাকে পবিত্র করবার জন্য। কবার বাজাতে হয়? কেন? 4 বার হবে না? 2 বার হবে না? 3 বারই বাজাতে হবে। কেন? তা জানিনি, সবাই বাজায়, আমিও বাজাই। আরে 3 জনকে সাক্ষী রাখা হয়, ওটা ডাক দেওয়া হয়। শাঁখ বাজানো মানে ডাক দেওয়া। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তোমরা সাক্ষী রইলে। কেমন? বিষ্ণুকে কেন সাক্ষী রাখবো? লক্ষ্মীকে জানানোর জন্য। শিবকে কেন সাক্ষী রাখবো? আর ব্রহ্মাকে কেন সাক্ষী রাখবো? এটা আর বলতে পারবে না। সাবিত্রীকে জানানোর জন্য। ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী। সাবিত্রী জানলে কি হবে? স্মৃতির সিঁদুর অক্ষয় অমর হবে। 3টে বার কেন শাঁখ বাজানো হয় ভালো করে আজকে শুনে নিন। স্মৃতির সিঁদুরটা তোমার অক্ষয় অমর হবে, তাই ব্রহ্মাকে জানানো হলো যাতে সাবিত্রীকে জানিয়ে দেয়। শিবকে জানানো হলো কেন? দুর্গাকে যাতে জানিয়ে দেয়। দুর্গাকে জানালে কি লাভ হবে? মা, তুমি যেমন 10 হাতে অসুরদের বিনাশ করেছিলে, আমার 2 হাতে তুমি 10 হাতের শক্তি দাও, যেন সংসারের সকলের মঙ্গল সাধন করতে পারি। আর বিষ্ণুকে জানালে লক্ষ্মী। এটা আর বলতে হবে? কি লাভ হবে? লক্ষ্মী লাভ হবে। এই জন্য 3 বার শাঁখ বাজানো। তাহলে একটা বান মারা হলো, তাই তো? সবে একটা মেরেছি, 5টা মারবো, তারপর লীলা। বস থাক, আমার অসুবিধা নেই। যে হাই সারা রাত হবে না, আমাকে গিয়ে আবার সকালে গাইতে হবে। কোথায় যাবো জানো? শুনলেই চমকে যাবে। এনটিপিসি ফারাক্কা। ফারাক্কা যাবো মালদার আগে। হ্যাঁ, তা ঠিক। কদিন আগে যখন ওই শিলচর গেলাম, আসাম, তখন মনে হলো সত্যি কাছে 1 ঘন্টা আগে ছিলাম কলকাতায়, 1 ঘন্টা পরে শিলচরে। কি মজার ব্যাপার ভাবুন। জয় রাধে। যখনই এরম হচ্ছে না, তখন মনে আর হরিনাম করতে হবে না বাবা, এইখানেই আত্মারাম খাঁচা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা, জানেন তো? ইন্দ্র। যেই বান মারলো, ইন্দ্র কি করলো? ইন্দ্রের গুরুদেব হচ্ছে গৌতম মুনি, যার স্ত্রীর নাম অহল্যা।
এই ঘটনাটা আপনারা অনেকে জানেন, কিন্তু পুরোটা জানেন না, খানিকটা জানেন, খানিকটা জানেন না। যেই বান মারলো, ইন্দ্র চলে গেল গভীর রাত্রিতে। এইবার এখনকার মতো তো তখনকার দিনে মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়, চেনো? মুরগি ডাকে। গভীর রাত্রিতে গিয়ে মোরগকে খোঁচা দিল, ডেকে দিয়েছে। হ্যাঁ, অহল্যা আমার নামাবলী কুমন্ডল দাও। গৌতম মুনি চলে গেলেন গঙ্গা স্নানে, গিয়ে দেখছে গভীর রাত্রি, সঙ্গে সঙ্গে ফিরে এসছে, কিন্তু ততক্ষণে ইন্দ্র অহল্যার ঘর থেকে চলে গেছে। এসেই আগে রাম পাখিকে বললে, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, আমার খাস, আমার পরিস, আমার সঙ্গেই প্রতারণা। শুনে রাখ, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরে জন্মে ওই পাখি জন্মালো জটায়ু রূপে, রাবণ দিল ঘেঁচা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না, এটা মাথায় রাখো। যেই এসে দাঁড়িয়েছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সুস্থিরা বাবু, আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র। স্তব্ধ হও। তুমি নিজের স্বামীর স্পর্শ চিনতে পারলে না, কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে, লোকে কি বলবে? কুমন্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। গৌতম মুনি বললেন, তুমি ওখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, তাই তো? আজ জানে নেই তো রামায়ণে। আর এবার রামায়ণ বন্ধ করে দিন, চলুন রামচরিত মানস, তুলসীদাস। ওমা, বাড়িতে যদি 8টা-10টা লোকও থাকে, ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা, মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকেতে যাবে। মিথ্যে তো বলবে না। ও বাবা, বলো না মা কোথায়? মাকে দেখবি, আয় আমার সঙ্গে। ছোট্ট ছেলে, গৌতম মুনির ছোট্ট ছেলে, নাম কি? সদানন্দ। জেনে নিলে কাজে লাগবে। সত্য, দাপর, তেতা, কলি, এই ছিল কিন্তু সংবিধান। সত্যের পর তেতা ছিল না, সত্য, দাপর, তেতা, কলি, এটাই সংবিধান। সংবিধানটা ঘুরিয়ে দিল ওই বাচ্চাটা। কি করলো? অশোক কাননের সামনে গিয়ে গৌতম মুনি বলে উঠল, খোকা, ওই যে উঁচু ঢিবিটা দেখছিস, ওটার ভেতরেই তোর মা আছে, বিশ্বাস করবেন? সেদিনের ছোট্ট ছেলে সদানন্দ বাবার ওই একটা কথার উপর বিশ্বাস করে ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়ল। ও গো মা গো, তুমি একবার কথা বলো, ফিরে যাও। ওমা, কথা বলো না মা, আমি সদানন্দ। ওমা, কথা বলো না মা, ডাকি এমন পুরাণ। ওমা, কথা বলো না, আমি সদানন্দ মা। ওমা মা, ওমা, কথা বলো না মা। যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও, ঠাকুর আমার মাকে ফিরিয়ে দাও। ওগো, এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই গো, দাও না দয়াময়, আমার মাকে ফিরিয়ে দাও না দয়াময়।
সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, কেঁদেই যাচ্ছে। গৌতম মুনি বলছে বাবা ঘর ফিরে যা, তুমি চলে যাও, আমি যাব না। যতদিন মা না বেরোবে এর ভেতর থেকে আমি ততদিন বাড়ি যাব না। কি যন্ত্রণায় পড়লাম বলতো। গৌতম মুনি বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। ওই ছোট্ট ছেলে, তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও গো ঠাকুর আমার, মাকে মানবী করো ঠাকুর আমার, মাকে মানবী করো। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে যাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে বলছে শুনতে পাচ্ছ না, কালা হয়ে গেল নাকি? হ্যাঁ, বাচ্চাটা এত কান্না কাঁদছে, কি করব? একবার চলো না দুজনে যাই। লক্ষ্মী নারায়ণ দুজনে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ, এসেছো দয়াময়, এসেছো? আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার মাটাকে ফিরিয়ে দাও না। আমার বাবা বলেছে তুমি একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে, দাও না দয়াময়। কোনদিন তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। ওগো, এ জগতে যার মা নেই পৃথিবীতে তার কেউ নেই গো। অসম্ভব ভক্ত, অসম্ভব বৎস, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম রূপে অবতার হব, আমার চরণ স্পর্শে তোমার মা উদ্ধার হবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, তুমি চলে যাও। যে ভগবান একটা বাচ্চাকে তার মা ফিরিয়ে দিতে পারে না, সে কিসের ভগবান? হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা মনে মনে ভাবলো নারায়ণের কাছে কাঁদলে হবে না। ধীরে ধীরে গিয়ে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, কি গো বলো না? আমার মতো একটা ছোট্ট ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে, আর কিচ্ছু চাইবো না। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে, আমি ততদিন তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। বলুন মায়েরা, কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? মা লক্ষ্মী শাড়ির আঁচল দিয়ে সদানন্দ চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো, সদানন্দ রে, তুই কাঁদিস না বাবা, তুই তো আমার কোলে আছিস। তোমার কোলে কতক্ষণ থাকবো? তুমি তোমার প্রভুকে বলো না একবার পাটা ঠেকাতে, আমার মা বেরিয়ে আসবে। তুই চিন্তা করিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। সত্যের পর দাপর, তারপর তেতা আসবে না, সত্যের পরেই তেতা আসবে। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশা নহল্লা উদ্ধার না হয়, আজ থেকে এই অশোক কাননে বাচ্চাটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা মায়েরা যারা লক্ষ্মীর চরিত্র কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, এক সময় লক্ষ্মী নারায়ণে ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। সেই ভয়টা কিন্তু নারায়ণের আছে। তাহলে ঝগড়া আর বাড়াবো না, সত্যের পথ তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশা নহল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। সত্যের পর দাপর আর হলো না, সত্যের পথ তেতাই হয়ে গেল। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য?
একটা বানের জন্য। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, চারটে নাম মনে রাখলে হবে, শেষ নামটা মনে রাখবে কি? মোহন। মোহন বানটা মনে রাখবে। তাহলে কটা বান মারা হলো? চারটে মারা হলো তো? কটা হয়েছে? চারটে হলো নাকি? ও দুটো হয়েছে। এই রে, ভাবলুম হড়কে দেবো। তাহলে দুটো মারা হলো। 3 নম্বর বানটা কাকে মারলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বর বানটা মারতে যাচ্ছে মদন। কাকে মারবে দেখি? মামাকে। চাঁদ মামা। আমাদের মামি কটা জানো? কি জানো? খালি হাসো বসে বসে। মামি কটা? 27টা। এই দেখো, আমার ভিডিও যারা দেখে তারা পট করে বলে 27টা স্ত্রী থাকার সত্ত্বেও ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা, শেওড়া গাছ যত ভালো গটে গটে বা। কি হয়েছে? ব্যাপারটা কি হলো? হাসছে কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 27টা বউ থাকার সত্ত্বেও দক্ষ প্রজাপতির 60টা কন্যা ছিল তো। কশ্যপকে দিলেন 13টা, রুদ্রকে দিলেন 11টা, বসুকে দিলেন 8টা। এই দিতে দিতে একটা বিয়ে করলেন আমাদের ওই শ্মশানের ঠাকুরটা, হ্যাঁ, সতীকে বিয়ে করলেন। বাকি 27টার আর বিয়ে হচ্ছে না। তখন চাঁদ বলে, দক্ষ প্রজাপতি আপনি চিন্তা করবেন না, আমি সেজে গুজে আসছি, আপনার যে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকেই সিঁদুর দিয়ে নিয়ে চলে যাব, কোনো চিন্তা নেই। এইবার চাঁদকে তো সব দেবতার থেকে দেখতে সুন্দর, আর যেই চাঁদকে দেখেছে 27 জনে মিলে এবার মারামারি বেঁধেছে। এ বলে, ওই তাকাবিনি তো চোখ তুলে নেবো, আমাকে দেখেছে আমাকে বিয়ে করবো। বলে অসুবিধা আছে, আমাকে দেখে হেসেছে আমাকে বিয়ে করবে, যেটা হয়। চাঁদ বলে, দেখো ঝগড়াঝাটি বন্ধ করো, চোখ বন্ধ করে দাও, যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যার ইষ্টদেব আমাকে এসে বলবে চাঁদ তুই ওইটাকে বিয়ে কর, আমি তাকেই বিয়ে করব। চাঁদের কেমন গোপন অভিসন্ধি দেখুন। তখন 27 জন চোখ বন্ধ করে দিয়ে যে যার ইষ্ট, যে দুর্গাকে ডাকে দুর্গা দুর্গা দুর্গা, কেউ শিবকে ডাকছে, কেউ কালীকে ডাকছে, সেই সুযোগে চাঁদ একবারে বস্তা সিঁদুর তুলে 27টা স্ট্যাম্প দিয়ে দেবে। 27 জনের কপালে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। এই 27টা বউ থাকার সত্ত্বেও যেই বান মারল কামদেব চাঁদকে, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলেন। স্বর্গের গুরু বৃহস্পতি বললেন, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তোর যক্ষা হবে। যক্ষা মানে ক্ষয়রোগ। ও মায়েরা, এইবার চাঁদ ক্ষয়ে যাচ্ছে, এক কলা এক কলা এক কলা। ক্ষয়রোগ মানে বোঝেন তো, যেটা এখন কলিযুগে বাড়ি বাড়ি এসে গেছে, সুগার। ক্ষয়রোগ ধরে গেল। 27 জন মিলে কাঁদছে, একসঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। কি করবি, কার কাছে যাবি? চল আমরা জামাই বাবুর কাছে যাই। 27 জন মিলে চললেন জামাই বাবুর কাছে। জামাইবাবু মানে বোঝেন তো, এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাইরা। 27 জন মিলে গেলেন, জামাই বাবু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রভু মীশমণীশ মশেষ গুণম গুণহীন মনি সুগলাভরণম। প্রভু মীশমণীশ মহেশ গুণম গুণহীন মনীষ গলাভরণম। রণনির্জিত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যি কথা বলতে এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না।
নন্দী বাবা কে ডাকছে? এসো এসো এসো। কি মনে করে যাবো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। আরে মরে যাচ্ছে তো কি হয়েছে? আমি তো আছি। কি যে বলো জামাই বাবু, কি হয়েছে? এক কলার স্বামী আছে, বলে শোন, অভিশাপটা কে দিয়েছে? গুরুদেব বৃহস্পতি। পৃথিবীতে কারো ক্ষমতা নেই। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। পারিস যদি গুরুদেবের কাছে চলে যা। বলে ও জামাই বাবু, আমাদের স্বামী মনে হয় আর 1-2 দিন বাঁচবে, আর এক কলা বাকি আছে, সেইটা আমার দায়িত্ব রইল। তোরা যতদিন না ফিরবি, তোদের এক কলার স্বামীকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। একটা তত্ত্ব জেনে গেলে, শিবের জোটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা শুনবে, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন কার কাছে? বৃহস্পতির কাছে। গুরুদেব, কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিচ্ছেন। এখন বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব জোটার মধ্যে ফ্রিজে ভরে দিয়েছে। বৃহস্পতি বলছে, আহারে, চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিলাম। যেই বলেছে 27 জন মিলে পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাদের স্বামীকে বাঁচাও। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম, এখনকার নামটা বলছি নাকি, সোম তীর্থ। কোথায় জানেন? যার পূর্বে নাম ছিল প্রভাস। প্রভাস তীর্থ জানেন? দ্বারকায় প্রভাস পুষ্কর। ওই তীর্থে চলে যা। 27 জন 27 ঘটি জল আনবি, যার ক্ষয়রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ততদিনেই পূর্ণ হয়ে যাবে। যা। 27 জন মিলে চললেন সোমতীর্থ। 27 ঘটি জল নিলেন। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কি করে? জামাই বাবু তো ধ্যান করছে চোখ বন্ধ করে। পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দে, তাহলে জামাই বাবুর স্নান হয়ে যাবে, আমাদের স্বামীও ভিজে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। সামনেই শিবরাত্রি আসছে না? ওই যে এসেই বলে দিয়েছে, শিবরাত্রিটা বলে দিতে হবে আজকে, কালকে ছাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 27 জন মিলে ঢালছে। কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্ময়ক্ষো অমৃতাৎ শিবায় সন্তায় করণত্তায় হে কবে নিবেদয়ামি চন্মানং তঙ্গতি ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। তোরা কি খালি খেতে এসছিস নন্দী? জলটা ঢালতে বারণ কর, আমার এবার সর্দি লেগে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এক কলা করে চাঁদ বাড়তে শুরু হলো। যে এক কলার চাঁদ ভোলানাথের জটায় ছিল, সে আজও রয়ে গেল, গগনে চলে গেল 15 কলার চাঁদ। তাহলে গগনের চাঁদ কত কলা? 15 কলা। নদিয়ার চাঁদ কত কলা? 16 কলা। গুনে বলে, আন্দাজে বলে দিচ্ছে জানো, ঢিলটা ফিকে দিয়ে বলেছে কিন্তু ঠিকই 16 কলা। কি করে 16 কলা হিসাব বলো? ওটা পারবে, আমার ভিডিওটা শুনলেই পেয়ে যেতে। নদিয়ার চাঁদ 16 কলা। কি করে? রাধা ভাব তান্তে সুবলিকা তানু নামে কৃষ্ণ স্বরূপাং, 2 অঙ্গে 1 অঙ্গ, হে মঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত আমার শিব গৌরাঙ্গ। গৌরাঙ্গ
রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান অগ্নি ও জ্বালাতে যাইছে না কবু ভেদ বিগমত যার গন্ধ যাইছে অবিচ্ছেদ তাই হইছে সদাই একই স্বরূপ লীলা রস আস্বাদিতে ধৈরা দুই রূপ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসের রস আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য ঘোষ। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলুন কৃষ্ণের জন্মতিথিটা কোন চাঁদে ছিল? ককলার চাঁদ ছিল। আচ্ছা এইভাবে বললে বলতে পারো, তিথিটা বলো। অষ্টমী। তাহলে আটকলার চাঁদ। রাধার জন্মটা ককলায় ছিল, রাধা অষ্টমী। বলি আটে আটে 16, আটে আটে 16, ওরে দুইয়ে মিলে গৌর হলো। আটে আটে 16, দুয়ে মিলে গৌর, একবার বদন ভরে হরি। দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। আটে আটে 16। তাহলে জেনে গেলেন শিবরাত্রি কি করে? কটা বান মারলাম? 3টে। একটা ভোর কেন? 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা, প্রত্যেকের একজন করে দেবতা আছে। দেবতাদের দেবতাকে, দেবতাদের গুরুকে চিনলেন বৃহস্পতি দেবগুরু, অসুরদের গুরু শুক্রাচার্য। ঠিক তেমনি দেবতাদের আবার একজন দেবতা আছে। সব দেবতা যাকে ডাকে, বিপদে পড়লে সে ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সব দেবতার দেবতা হচ্ছে দেবাদিদেব মহান। কেন দেব আদি দেব? কেন জানো? শিব হচ্ছে পরম বৈষ্ণব। শিবের মতো পৃথিবীতে যত দেবতা, কত দেবতা আছে? আমাদের দেবতা কত? 33 কোটি। নট কোটি, কোটি মানে প্রকার। 33 প্রকারের দেব দেবী। কোটি বলো না, তাহলে এক্ষুনি আমি বলবো 50টা দেবতার নাম লেখো, পারবে না। 100টা দেবতার নাম লিখতে গেলে কলম ভেঙে ফেলবে। আর 33 কোটি। কোটি, কোটি মানে প্রকার। প্রকার 33 রকম। দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার। এই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন দেবাদিদেব কেন ভোলানাথকে বলা হয়? ভোলানাথের মতো যত দেব দেবী আছে প্রত্যেকে ভোগী। কি করে প্রমাণ দেবেন? একটু একটু ছোট করে দাও। কি করে প্রমাণ হবে সব দেব দেবীরা ভোগী? এই দেখেন দুর্গা পুজোর সময় সন্ধি পুজো হয়, মাকে কি কি দেওয়া হয়? ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টার্ম, কত কিছু লাগে। হেমানিয়া, আমানিয়া, আয়না, সিঁদুর, আলতা, চিরুনি, ফিতে, সব কত কিছু, সেন্টু। হ্যাঁ দেখেছো, দেবতারা ভোগী নয়। আচ্ছা তাও যদি বাদ দিই, প্রকৃতির নিয়মে আসেন, প্রত্যেকটা দেবতার প্রিয় ফল ফুল আছে। যেমন কালী, প্রিয় ফুল কি? এইটা মুখস্থ করেছে। প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল একদম ভাদ্র মাসে ধূপধাপ করে পড়ে না, একদম ঠিক। দুর্গার প্রিয় ফুল হ্যাঁ পদ্ম। সব দেবীদের সেবায় লাগে। চণ্ডীকেও 108 পদ্ম দেওয়া হয় না। ব্রাহ্মণ থাকলে জেনে নেবে, ওই ফুলের রস ঠাকুরকে দিতেই হবে মহাস্নানে। আশ্বিনে ন ভেষজে ন, আশ্বিন মাসেই পড়ে, তোলা যায় না। শেফালি, হ্যাঁ শিউলি। প্রত্যেক দেবতা। কৃষ্ণের প্রিয় ফুল কি? এই সাদা অনেক ফুল হয়, রজনী, গন্ধরাজ, টগর, জুঁই, বেল, অনেক ফুল সাদা না? কোন ফুল? না না, একটু কঠিন আছে, সহজে পাওয়া যায় না। কৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি? এইটা বলতে পারবে, সহজ একদম। আরে ভোগ কীর্তন শোনো না, ভোগ কীর্তন। ভোগ কীর্তন হয় না, চিড়ে ভোগ হলে কীর্তন হয় না?
সেই কীর্তনের মধ্যেই লেখা আছে, হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, সেদিন খেয়েছিল রে ছিল রে বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে বলি দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধনকে পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে দুর্যোধন পরিত্যাগ করে, বিদুরের ঘরে গিয়ে পরিত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে ছিল রে। তাহলে প্রত্যেক দেবতার ভালো ভালো ফল ফেভার ফেভার ফুল আছে। ভোলানাথ বললে শোন, তোরা দুঃখ পাস না, যা ভালো ফল ফুল আছে তোরা নিয়ে নে, যে ফুলটা জীবনে ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। এটা বললে হবে না যে কোনো মাইকম্যান শিব ভক্ত, ওদের চোঙ নিয়ে ব্যবসা কি এই মিলি না। আমি যেখানে যাই বলি সব মাইকম্যান ঘাট নাই, আরে শিব ছাড়া ওদের ব্যবসা হবে না। চঙের মতো ফুল নেই, কি ফুল? ধুধরা ফুল। তাহলে দেখেছো কত বড় ত্যাগ, শিবের ত্যাগটা খালি দেখো। সবাই ভালো ফল নেবে, শিব বলে দেখ আমাকে দুটো দিলেই হবে, একটা কাঁটা আর একটা আঠা। যে বাড়াবাড়ি করবে তার জন্য কাঁটা, আর যে আমার কাছে আসবে মাঝখানে দিয়ে দেবো আঠা। বেল আর কি ধুদ্র ফল। এই তো অনেক কষ্টে কতকে কতকে হো। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে প্রত্যেকটা দেবতার ফল ফুল আছে। ভোলানাথ বললে তোরা যা পারিস নে, আমার ছাই যথেষ্ট। সেন শোনো সাবান পাউডার কিচ্ছু নেই। দেখেছেন প্রত্যেক দেবদেবীরা ভালো ভালো সিংহাসনে থাকে, ভোলানাথ কোথায় থাকে বলো? আরে কিসের উপর বসে? 5টা মড়ার মাথার উপর। দেখেছো কত বড় ত্যাগ, ভাবুন দেখিনি। এত বড় ত্যাগী দেবতা পৃথিবীতে পাবেন না। এইবার চলুন, কামদেব আসছে শিবকে বান মারতে। কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। যেই শিবকে বান মারতে যাবে, শিব তো ধ্যানে জেনে ফেলেছে কামদেব আসছে, একাদশ রুদ্র থেকে আগুন বার করে একদম মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। রতি খুব চালাক, মদনের বইয়ের নাম রতি। ও ছুটে গিয়ে প্রভুর পায়ে পড়ে গেছে, ভোলানাথের পায়ে। প্রভু কি হয়েছে রতি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমাকেও আমার দায়িত্বটা তুমি নেবে। শিব বলে ওরে বাবা, শালা একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আবার আমি তোর দায়িত্ব নেবো। মদন তুই বেঁচে থাক বাবা। মদন বলে প্রভু এইটুকু থেকে আর কি হবে, হুমেও লাগবে না যজ্ঞেও লাগবে, ও পুড়িয়ে ছাই করে দাও। আমার থাকার দরকার নেই, আমার বাঁচার দরকার। কিন্তু প্রভু আশীর্বাদ করো আমি অনঙ্গ হয়ে বেঁচে থাকবো। সেদিন থেকে কিন্তু কামদেবতাকে আর দেখা যায় না, কিন্তু আমাদের মধ্যে আসে আবার চলে যায়, আসে আসে আবার চলে যায়, অনঙ্গ হয়ে গেল। দেখবেন যারা কামবীজ কাম গায়ত্রী নিয়েছেন তাতে বলা আছে তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী হয় যার উপাসনা। এইবার মদন দেখলো আমাকে তো কেউ দেখতে পাবে না, এই সুযোগ বান মেরে দিল শিবকে। আর যেই শিবকে বান মেরে দিয়েছে, শিব এবার উঠে দাঁড়িয়েছে, কামনা বাসনা জেগেছে। ও মায়েরা, ধরুন যদি একটা সচরাচর লোক রাস্তা দিয়ে বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেউ কিছু বলবে না, কিন্তু একজন মোটা করে আমার মতো তিলক করে গলায় মোটা মোটা মালা পরে আর যদি, তখন লোক কি বলবে? শালা বৈষ্ণব জগতের কলঙ্ক, বলবে না? আজকে কিছু মানুষের জন্য কিন্তু বৈষ্ণব জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে, হিন্দু ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে না বাবা? বলুন, গলায় তুলসীর মালা, পায়ের ঠিক নেই। তুই
তুই মালাটা খুলে ফেলে দে বাবা জলে, আমি হাত জোড়ো করছি, তুই জলে ফেলে দে, দিয়ে যা পারিস কর, তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হবে না। নারায়ণ ভাবলো এখন শিব যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হবে। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে প্রভু? তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। কেন? শিবকে না হলে আটকাতে পারবো না। এই যে শিবকে আটকানোর জন্য সমুদ্রের উপকূলে নারায়ণ নিজে নারী সেজে দাঁড়ালেন। চলুন কি হয় দেখা যাক, দেখবেন নাকি? এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়ালো নারী রূপ ধরি। বলো না, ভেবেছে মেয়ে ছেলে? ব্যাস। ছুটিয়া আসিয়া মনের আনন্দে তাহারে ধরিল জড়ি। ভীষণ হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী হে, বলে রূপসী নাকি প্রিয়সী হে। বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাও মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে চাহ মোর প্রাণে। কি গো এই দেখতে কিন্তু সুন্দর। কি গো শুনছো? এই আচ্ছা হাসির কি আছে? আগেকার দিনে তোমাদের এইরকমই ও ঠাকুমা খুঁটির গোড়ায় সত্যি কথা বলো, আগেকার দিনে দাদু কি বলে ডাকতো? কি গো শুনছো? এই এটা ছিল। তারপরে এলো মা, বউকে মা, হ্যাঁ, খোকার মা, খুকির মা, টেপার মা, টেপির মা, কচির মা। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজো বউ, সানো বউ, পরপর এগুলো হয়ে আসছে। এখন সব নেই, এখন সব ডাইরেক্ট। ওই চৈতালি কে বিশ্বজিৎ এলে কোনো লাইসেন্স নেই। যে দেশেতে লগোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পড়া হায়রে কলির হবে কি? কি গো শুনছো? বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী। হিয়া মোর চাই তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি। আখির আগে দাঁড়াইয়ে আছো, আখি আগে দাঁড়ায় আসো, ও গো মৃগ নয়নী, কে তুমি, বল কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী বদনী, কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনী। আরে কি গো কত ঘোমটা দিয়েছে দেখো শালা, এখন ঘোমটার বালাই নেই। এই এদিকে ঘুম। এই তো হ্যাঁ, দেখি 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 কাছে এসো। আরে এত বড় ঘোম, ধ্যাৎ, ধ্যাৎ, ধ্যাৎ।
এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা অধমুখে চা। লাজেতে মরিল ভোলা অধমুখে চা। হায় হায় এ জীবনে কিবা হইল না, হায় হায় এ জীবনে কিবা হইল না। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। কি পরাজিত শুনবেন? আর একটা গোপন তত্ত্ব বলে দেবো। এই যে শিব গিয়ে নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, কি হলো? খুব গোপন কথা, কাউকে বলবে না কিন্তু। যে কজন এসছো তারাই শুনে রাখো। শিবের অতি খলসিত হয়ে পড়লো বালির ওপর। যখনই শিব নারায়ণ সেখান থেকে সরে গেল, পবনদেব মনে মনে ভাবলো শৈব রতি, শিবের রতি নষ্ট করা যাবে না। ও ওই রতিটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিল। যে গর্ভে সন্তান জন্মালো, যাকে বলা হয় পবন নন্দন শ্রী হনুমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কটা বান মারা হলো? এখনো 4টে, আর একটা বাকি। 5 নম্বর বানটা কাকে মারতে গেল? কৃষ্ণকে। কোন দিন? রসবিলাসের পর যখন রাধা কৃষ্ণ নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন, মদন দেখলেন পাশাপাশি শুয়েছে। পদাবলীটা গাইব 2 লাইন। বড়জ কুল জল জনয়ানি, বড়জ কুল জল জনয়ানি, ঘুমাল কমল বিমল বয়ানি, কোমল কমল বিমল বয়ানি, কৃতলালিশ ভুজ বালিশ, শীতলালি সবুজ বালিশ, আলিশ নাহি তেজ। এ বোঝা খুব শক্ত, খুব শক্ত পদাবলী। ওই কাল থেকে যেদিকে যাব ওই দিকে এই সব কীর্তন হবে, শুধু পদাবলী। কি বললাম? বুঝিয়ে দিলে খুব সহজ লাগবে, না বুঝলে বোঝা মনে হবে। বরজ কুলজ জলজ নয়ানি, বরজ বরজ বরজ, বরজ মানে বৃন্দাবন, কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো, নয়নী মানে চোখ। ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে। কমল মানে পদ্ম, বিমল মানে সাদা বদন। বয়ানি, বয়ান 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 মানে বদন। এই বালিশ নেই কেন? গোবিন্দ বালিশটা সরিয়ে দিয়েছে। কেন? কাছাকাছি নেবে বলে রাধারানীকে। কি করেছে জানেন? কৃতলালিশ ভুজ বালিশ, কৃতলালিশ ভুজ বালিশ। আর বুঝতে অসুবিধা হচ্ছে? হাতটা পেতে দিয়েছে এই এর উপরে শোও। কেন? আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি উঠে পালিয়ে যাও তাহলে তো বুঝতে পারবো নি, তুমি এর উপরে শোও। আলিশ নাহি তেজ। মদন দেখলো এইটাই উপযুক্ত সময়, বানটা মারলেই কাম জাগবে। হায় হায় হায়, যতবার বান মারে বান ফিরে পালিয়ে এসে মদনকেই লাগে। टूटल किए फूल धनु गुना, टूटल किए फूल धनु गुना, किए तीरने सोनो भेलो तुनो, किए तीरने सुलभे नतुनो, समर माझे पायल लाजे, समर माझे पायल लाजे, রতিপতি ভয়ে ভাজে। মদন বলে বাবা দরকার নেই, এই সুযোগ পালিয়ে যাই। তাহলে মদন হেরে গেল। যে মদন শিব চন্দ্র ব্রহ্মা ইন্দ্র বরুণ সবাইকে পরাজিত করল, শেষে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি বান মেরেছিল? শেষ বানের নাম কি ছিল? মোহন।